ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মমতাজ কুকিং ক্রুট থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো পালং শাক দিয়ে ইলিশ পোলাও আমি রান্না করব। তাই আমি আমার বোনের ছেলেটাকে বাজারে পাঠিয়েছি পালং শাক আনার জন্য। ও নিয়ে আসলেই আমি এই পালং শাকটা রান্না করব। এই যে দেখুন পালং শাকটা নিয়ে এসেছে, আমি ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কেটে নিচ্ছি। একটু কেটে না নিলে এই ব্লেন্ডারে এটা ফেটা যায় না, তাই আমি একটু কেটে নিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে এই পালং শাকের ইলিশ মাছ দিয়ে পালং শাক পোলাওটা আমি রান্না করব। এই যে দেখুন আমি এখানে পালং শাকটাকে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি বোলের মধ্যে ঢেলে নিয়ে রেখে দেব। আর পাশে দেখুন আমি ইলিশ মাছও কেটে নিয়েছি। ইলিশ মাছটা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। পালং শাকটা আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবেন। দেখুন পালং শাকটা এখানে নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছটা আমি নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতটুকু প্রয়োজন তাই নিয়েছি। চলুন তাহলে কিভাবে আমি এই পালং শাক দিয়ে ইলিশ পোলাওটা রান্না করে দেখে দিই। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি দিয়ে আমি ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নিয়ে নেব। আলাদাভাবে রসুন আমি পেস্ট করে নিয়েছি। চলুন আমি রান্নাটা করে দেখিয়ে দিই।
দেখুন রান্না হয়ে গেল পালং শাক দিয়ে ইলিশ পোলাও রেসিপি। আপনারা চাইলে এভাবে অন্ততপক্ষে একবার এই ইলিশ পোলাও রেসিপিটা রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। পাশে কিন্তু আমি দেখুন কি সুন্দর করে বিভিন্ন রকমের ভর্তা রেসিপি তৈরি করেছি। এই পালং শাকের ইলিশ পোলাও রেসিপিটা দিয়ে এই ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। আমি আশা করব আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে দেখুন আমি বিভিন্ন রঙের, মানে এটা ধনিয়া পাতা, আর এটা হলো লইট্টা শুটকি আর কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তাটা অনেক পছন্দময়, তাই আমি কালিজিরা ভর্তাটা সবসময় করি। আর এখানে দেখুন এই যে ইলিশ পোলাও রেসিপিটা আমি তৈরি করেছি পালং শাক দিয়ে। আপনারা এইভাবে অবশ্যই একবার রান্না করে বাসায় খেয়ে ট্রাই করে দেখবেন। আমার যত লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারাই আছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমার পাশে থাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আগামীতেও ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর এখানে দেখুন আমার বোনের ছেলে, আমার মা এবং আমি নিজেও খেতে বসবো এখন, খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।